আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। রাব্বি, তুমি মায়ের হাতে শাড়ি দিতে পেরেছো তো? রাব্বি, তুমি বাড়ি ফিরে যেতে পেরেছো তো? রাব্বি, তোমার মায়ের জন্য কেনা লাল শাড়িটা কি মাকে দিতে পেরেছো? 15-16 বছরের ছেলের হাত থেকে শাড়ি পেয়ে মা কি আনন্দে হাসছিলেন? রাব্বি, আমি নিশ্চিত বলতে পারি শাড়ি পেয়ে মা চোখের জল মুছছেন, কিন্তু সবচেয়ে খুশি হয়েছেন তিনি তোমাকে পেয়ে। আসাদুজ্জামানের লেখা রাব্বির ঈদযাত্রা নামের লেখাটি পড়ে আবেগ আপ্লুত হয়েছি। কিশোর রাব্বি কয়েক বছর আগে রংপুর থেকে ঢাকায় আসে। প্রথমে কাজ নেয় হোটেলে। 12 বছর বয়স থেকে সে কাজ করে ফটোকপির দোকানে। থাকে ঢাকার ফকিরাপুল মেসে খালাতো ভাই মনিরের সঙ্গে। ঈদে সে যাবে বাড়ি, মায়ের জন্য কিনেছে লাল শাড়ি, বাবার জন্য সাদা পাঞ্জাবি, ছোট ভাইয়ের জন্য শার্ট প্যান্ট আর ছোট বোনের জন্য হলুদ জামা। সেসব দুটো ব্যাগে ভরে নিয়ে সে আসে কমলাপুর রেল স্টেশনে। শুক্রবার সে রংপুর এক্সপ্রেসের টিকিট কিনেছিল। ট্রেন ছাড়ার কথা শনিবারে। শনিবার রাত 9টায় ট্রেন ধরবে বলে সে আসে স্টেশনে। এই স্টেশনে ট্রেন আগেই চলে গেছে। রাতের বেলা সে চেষ্টা করে লালমনিরহাট এক্সপ্রেসে উঠতে। ভিড়ের কারণে পারেনি। সারা রাত স্টেশনের প্ল্যাটফর্মে সে ঘুমিয়েছিল। ব্যাগকে বানিয়েছিল বালিশ, কারণ ব্যাগের ভিতরে তার প্রিয়জনদের জন্য উপহারগুলো আছে। সেগুলো যেন কেউ না নিয়ে যায়। মায়ের জন্য লাল শাড়ি, বোনের জন্য হলুদ জামা। রোববার সারা সকাল সে কাটিয়েছে স্টেশনে, শুধু ঝালমুড়ি জুটেছে কপালে। তারপর দুপুরের দিকে আসে রংপুর এক্সপ্রেস। ছাদের উপরে জায়গা হয় তার। সেই রংপুর এক্সপ্রেস কখন পৌঁছেছিল রংপুরে? রাত 10টায়, 12টায় না 2টোয়? কল্পনা করতে পারি। রাত দুপুরে রংপুর স্টেশনে নেমে রিকশা নিয়েছে রাব্বি। লালবাগ রংপুর স্টেশন থেকে মাইল তিনেক দূরে। অত রাতে কে আর জেগে থাকবে বাড়িতে? কিন্তু মা ঠিকই জেগেছিলেন। মা বলে ডাকতে না ডাকতেই খুলে গেল দরজা। আয় বাবা, মেলা রাত হইছে। মুখটা শুকনা কেন? খাস নাই কিছু? হাত মুখ ধুইয়া নে, মুই ভাত গরম কইরা আনুম। ভাই বোনেরা চোখ মুছতে মুছতে উঠে এসেছে। বোন রাবেয়া কত বড় হয়ে গেছে, ভাই শুকুর আলী কি শুকিয়ে গেছে খানিকটা। আমরা কল্পনার চোখে দেখতে পাই রাব্বি ব্যাগ খুলে প্রথমে বোনের হাতে তুলে দিয়েছে হলুদ জামা, তারপর ভাইয়ের হাতে শার্ট প্যান্ট। বাবা উঠে আসেন সবার শেষে। তাকে সে দেয় সাদা পাঞ্জাবি। মা তো ব্যস্ত ছেলের জন্য ভাত তরকারি গরম করা নিয়ে। মা এদিকে আসো, দেখো তোমার লাগি কি আনছি, লাল রঙের শাড়ি। বিদ্যুৎ বাতির আলোয় মায়ের মুখ হাসিতে ভরে ওঠে। লাল শাড়িতে আলো প্রতিফলিত হয়ে ঘরখানা লাল দেখায়। আর মায়ের হাসি ভরা চোখের কোণের অশ্রুবিন্দুতে হলুদ আলো আর লাল ছায়া খেলা করে। মা ছেলেকে জড়িয়ে ধরেন। মায়ের শাড়িতে এখনও সেই পুরনো গন্ধ। রাব্বি চোখ বুঝে জোরে শ্বাস নেয়। এই তো আমার বাংলাদেশ। আর বাংলাদেশে ঈদ মানে বাড়ি ফিরে যাওয়া। বাংলাদেশে ঈদ মানে মায়ের কাছে যাওয়া। বাংলাদেশে ঈদ মানে ছেলেবেলার খেলার সাথী, স্কুলের বন্ধুদের আবার ফিরে পাওয়া। আজ মাশরাফি হয়ে উঠবেন কৌশিক। চিত্রা নদীর সাঁতারের বন্ধুরা ঘিরে থাকবে তাকে। তামিম হয়ে উঠবেন চট্টগ্রামের তামিম। মুশফিক বগুড়ার মুশফিক। সবার ঈদযাত্রা যেন শুভ হয়। সারা দেশে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপিত হচ্ছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি আজ এখন পর্যন্ত। তাই যেন হয় সবাই নির্বিঘ্নে ঈদ করুক, আর ঈদ শেষে যার যার কাজের জায়গায় ফিরে আসুক নিরাপদে। গতকাল সন্ধ্যায় চাঁদ দেখার খবরের সঙ্গে সঙ্গে টেলিভিশন চ্যানেলে ঢুকতে শুরু করি। কাজী নজরুল ইসলামের লেখা ওই অবিস্মরণীয় গানটা শুনলে মনটা খুশিতে ভরে ওঠে। ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। শোনা গেল গানটা, তবে এত রিমিক্স করা যে মন ভরছিল না। শেষে একটা চ্যানেলে আদি গায়িকাকে গানটা শুনতে বলা হলো। ওই গানের দ্বিতীয় লাইনটা তাৎপর্যপূর্ণ। তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানি তাগিদ। নিজেকে বিলিয়ে দেওয়াই তো সবচেয়ে কঠিন। ঈদের নামাজ পড়তে যখন যাই দুধারে এত সাহায্যের হাত দেখি, তারা কিভাবে লাইন ধরে দাঁড়িয়ে আছে, নারী পুরুষ বৃদ্ধ শিশু। দেখে আমার কান্না পাচ্ছিল। এমন বাংলাদেশ কবে আসবে যখন পথের ধারে কোনো সাহায্য প্রার্থী হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকবে না? অবশ্য বাংলাদেশ সচ্ছল হচ্ছে। এখনই কাঙ্গালি ভোজের জন্য কাঙ্গাল পাওয়া যায় না। বিশেষভাবে ব্যবস্থা নিয়ে জোগাড় করতে হয়। বাংলাদেশ সচ্ছল হোক, আত্মমর্যাদাবান হোক, তার ব্যবস্থা এমন হোক যাতে ব্যবধান না থাকে মানুষে মানুষে। কাজী নজরুল ইসলামের রমজানের ওই রোজার শেষে গানে প্রেমের কথা বলেছেন, দোস্ত দুশ্মন ভুলতে বলেছেন। আমাদের ইমাম সাহেবও বললেন, আজকের দিনে পুরনো শত্রুতা ভুলে যান, নিজে এগিয়ে গিয়ে সুসম্পর্ক গড়ে তুলুন। কাজী নজরুল ইসলাম বলেছেন, তোমাকে যদি কেউ শত্রুতাবশত ঢিল পাথর ছুঁড়ে মারে, তুমি সেই পাথর কুড়িয়ে নিয়ে প্রেমের মসজিদ গড়ে তোলো। ঈদ আমাদের মধ্যে ভালোবাসা আর সম্প্রীতি ছড়িয়ে দিক, এটাই আমাদের কাম্য। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।